এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আমি সবাইদেরকে দেখাইতেছি ইমু পাখি। যারা আপনারা এখনও অনেকেই দেখেন নাই ইমু পাখিগুলো, সেই পাখিগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি। এই পাখিগুলো দেখতে কিন্তু উট পাখির মতন দেখা যায়, কিন্তু এটা কোনো উট পাখি না, ইমু পাখি, রাজধানের পাখি। তাদেরকে খাবার দিতেছে এখন, কিন্তু তারা খাবার গ্রহণ করতেছে। তুলনায় কাঁঠাল জাতীয় ফল অনেকের সাধনা করে যা দেখতে পারেন নাই সেই ময়ূর পাখি। অনেকে সাধনা করে দেখতেও পারেন না যে পাখি আপনারা হয়তো ভাবেন সারস পাখি, কিন্তু এটা আসলে সারস পাখি না, সারকরণ পাখি নামে পরিচিত। এটা দেখতে যেমন উঁচু তেমন অনেক বড়। দেখুন পাখিটা কিন্তু জাতের তুলনায় অনেক বড় বড়। এই সেই আফ্রিকান জাতের ময়ূর ঘুঘু, যা দেখতে কতটা সুন্দর এবং অপূর্ব, যা আপনারা এর আগে কখনো কোথাও দেখছেন কিনা জানি না, কিন্তু যারা প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন। ময়ূর পাখিগুলো দেখতে অনেক বড় হলেও কিন্তু যাতে তারা ছোট, ডানা মিলিয়ে তারা নিজেকে অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পছন্দ করে। ময়ূর পাখি ডানা মেলাইলে বা ডানা পাখা হলে যতটা সুন্দর দেখা যায়, আসলে যে যখন ডানা থাকে না তাদেরকে অতটা সুন্দর দেখতে লাগে না। নীল ময়ূরের তুলনায় সাদা ময়ূর কিন্তু দেখতে তেমন একটা সুন্দর না, কিন্তু যা সাদা ময়ূরের তুলনায় নীল ময়ূরগুলো দেখতে অনেকটা সুন্দর। এখন কিন্তু আপনাদের দেখা যাচ্ছে জিরাফ, যা কিন্তু অনেক সুন্দর এবং দৃশ্যমান। যারা কখনো জিরাফ দেখেন নাই, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন। জিরাফ কিন্তু সাধারণত অন্যান্য প্রাণীর তুলনায় তাদের গলা অনেক লম্বা হয়, এই কারণে তাদের খাবারের স্থানগুলো অনেক উঁচুতে করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। সৌন্দর্য প্রাণীর ভিতর আরেকটা প্রাণী ক্যাঙ্গারু, যা দৌড়ানোর সময় লেজ উঁচু করে দৌড়াতে শুরু করে। আর্জেন্টিনা থেকে রপ্তানি করে আনা লামা, দেখতে তেমন একটা সুন্দর না হলেও কিন্তু অপরিচিত প্রাণী। আমরা যে প্রাণীকে ঠাট্টা করে বলে থাকি গাধা, আসলে সেই গাধা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তাদের খাবার হচ্ছে ঘাস, লতা পাতা, ভুট্টা, এই সমস্ত কিন্তু তারা খেয়ে থাকে। এই যে তাদের বর্তমানে এখন যে ভুট্টা ঘাস দিতেছে, তারা কিন্তু ভুট্টা ঘাস খাওয়ার জন্য দলে দলে যোগদান করছে তাদের খাবারের জন্য। তারা কিন্তু এখন খাবারের নিকটবর্তী স্থলে এসে তারা আড্ডা জমাচ্ছে এবং খাবার খাবে। এই সেই গাধা, যারা কখনো দেখেন নাই অবশ্যই গাধা দেখে যদি ভালো লাগে শেয়ার করবেন। এই সেই গয়াল, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ চীনের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় গয়াল। এগুলো কিন্তু ইস্পালা, দেখতে কিন্তু হরিণ মতন হলেও কিন্তু এগুলো হরিণ না। এগুলো সাধারণত নাইজেরিয়া, দক্ষিণ উগান্ডা সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখা যায়। বাংলাদেশে এগুলো আন্তর্জাতিকভাবে বাণিজ্যভাবে আনা হয়। তো যারা কখনো দেখেন নাই দেখে নিন, এগুলো কিন্তু হরিণ না, দেখতে কিন্তু সেম হরিণের মতন।